এখন অনেকক্ষণ টাইম আছে। ভাইয়া कितने टाइम लगेगा छांगू लेक जाने के लिए? 20 मिनट। টোটাল 20 মিনিটের মতো লাগবে আমাদের এখান থেকে छांगू लेक যেতে। একটু রেস্ট হয়ে যাবে, কারণ মাঝখানে যেখানটা দাঁড়িয়ে ছিল ওখানটা ওয়াটারফলে আমরা ওখানে প্রচণ্ড পরিমাণে হুড়স্তি করেছি। তো 20 মিনিটের মধ্যে আমরা একটুখানি রেস্টও নিয়ে নিতে পারবো। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক বা সোমগো হ্রদ। সোমগো কথার ভুটানীয় ভাষার মানে হচ্ছে জলের উৎস। সেখান থেকে সোমগো হ্রদ যা এখন আমরা ছাঙ্গু লেকও বলে থাকি। এন্ড যত এগোচ্ছি মনে হচ্ছে যেন এই ফগি ওয়েদারটা আমাদের পিছনে একদম ধুয়ে পিছিয়ে রয়েছে, হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে। প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা ভিউ যখনই ভিজিট করছি তার কিছুক্ষণ পরেই ফগি ওয়েদারটা চলে আসছে। অ্যান্ড এখানে আর ওয়েট করেনি, আগেই চলে এসে পুরো রাস্তাটাকে পুরো ঘিরে দিয়েছে সাদা কুয়াশা। কিন্তু আমরা এখানে জিজ্ঞেস করেছিলাম এই সময় হলে কি গাড়ি দাঁড় করিয়ে দেয়? তখন ড্রাইভার যিনি ছিলেন উনি উত্তর দিয়েছিলেন না, গাড়ি দাঁড় করানোর দরকার পড়ে না। এই যে রাস্তার চারপাশে হোয়াইট কালারের যে একটা দাগ রয়েছে এটাকে দেখেই ওরা মেনটেন করে গাড়ি চালায়। অ্যান্ড দেখতে দেখতে দেখো আকাশ আবার সেই নিজের সৌন্দর্যে ফিরে এলো। যেটা এইমাত্র দেখালাম জাস্ট এই আমার ভিডিওর আগের ভিডিওটা, ওটা হচ্ছে রাইট টার্ন নিলে হচ্ছে নাথুলা। অ্যান্ড ওখানে নাথুলার পারমিট করে দেন তারপরে উপরে যেতে হবে। অ্যান্ড আমরা নাথুলাটা স্কিপ করেছি বিকজ এখন গেলে এমনিও বরফ পাবো না, সুতরাং আমরা এখন চলে যাচ্ছি। আজকে আমাদের মোটামুটি নাই করে 7 থেকে 8টা ভিউ দেখবো, ভিউ পয়েন্টে আর কি ভিজিট করব। তো নেক্সট যে ভিউ পয়েন্টটা আমরা দেখেছিলাম, যেটা তোমরা আগের ব্লগেই দেখতে পেয়েছো, সেখান থেকেই ছাঙ্গু লেকটা যেটা নাই করে 30 মিনিটসের কাছাকাছি লেগে গেছিলো, কারণ ফগি ওয়েদার ছিল, গাড়ি অনেকটাই আসতে চলছিল। তো আজকে আমাদের সারাটা দিনই মোটামুটি গাড়িতে জার্নিতে যাবে। হয়তো অনেক রাত করে গিয়ে আমরা আমাদের যেখানে যাওয়ার মানে গ্যাংটকে লাস্ট আমরা গিয়ে স্টে করব, ওখানে পৌঁছাবো। আর এখানটা দেখো, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে কি সুন্দর কুয়াশাগুলো কিভাবে উড়ে উড়ে যাচ্ছে। আমি হয়তো ক্যামেরা বন্দি করেছি ঠিক কথা, কিন্তু সত্যি কথা বলতে এত ভালোভাবে যে বোঝা যাবে সেটা আমি আশা করিনি। অ্যান্ড দেখো কতটা সুন্দরভাবে আস্তে আস্তে পুরো হ্রদটাকে ঢেকে ফেলছে এই সাদা কুয়াশা। এই ইয়াকগুলোকে দেখে আমার মনে যে কতগুলো বাটারফ্লাই উড়ে গেছিল সেটা একমাত্র আমি আর আমার মন আর আমার পেটের ভিতরটাই জানি। খুব তো ইচ্ছে করছিল রাইড করার, এবার কতটা করতে পারবো জানি না, কিন্তু ইচ্ছে তো আছে ভরপুর পরিমাণে। একটু রোপওয়েও করবো, একটু রাইডও করবো। আমি জাস্ট কিছুক্ষণ আগে এটা করলাম। Oh my God! তো तो खींचे आई लव सिक्किम में ভালো করে ধরে বস, চুলটা ঠিক করে নে। এগুলো গাড়ি আমার আনে দাও। ये वाला पाउडर जरूरत नहीं है मैम डालने की। एवढा भी जाऊ ছাঙ্গু লেকে। অ্যান্ড এখানে ইয়াক রাইডিং করলাম বলতে জাস্ট উঠে ফটোটাই নিলাম, কারণ এখানে প্রচণ্ড এক্সট্রিম পরিমাণে হাই প্রাইস বলে দিচ্ছে, বাট প্রচণ্ড ভয় লাগছিল। আর এখানটা ফুল ক্লাউডি, দেখানোর মতো আছে অনেক কিছু, কিন্তু দেখানো যাবে না। ইচ্ছে আছে রোপওয়েটা করবো, কিন্তু বুঝতে পারছি না কতটা করবো। অ্যান্ড এটা হচ্ছে ছাঙ্গু লেকটা, ফুল ক্লাউডি, বোঝা যাচ্ছে না। ছাঙ্গু লেক এটাই যখন স্নোফল হয় ফুল কভার হয়ে যায়, ফুল ছাঙ্গু ঘাট। আমরা এখন এখানেই যাব।
এখানটাতে ভালো করে মেনশন করে দিয়েছে নো ড্রোন জোন। ছাঙ্গু লেক, ও ভাই প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু আমি নিচে যেটা পড়েছি আমার প্রচণ্ড মানে গরমও লাগছিল তখন। তো আমরা যাচ্ছি হচ্ছে রোপওয়েতে, অ্যান্ড খুব এক্সাইটেড যাওয়ার জন্য। আসার পরে তো ভেবেছিলাম রোববার করবে, বাট পুরোটা এখানটা ফগি হয়ে গেছে, পুরো বেকার, গোটাটাই বেকার হয়ে যাবে। তো এখান থেকে একটু কফি খাচ্ছি, পাশেই একদম একটা স্টল আছে কফিটা নিয়ে নিলাম। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, মেবি সিকিম লেখা, সিকিম ট্যুরিজম বলে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে। ইচ্ছে তো আছে যাওয়ার, দেখা যাক কত দূর কী হয়। মানে আমরা ভেবেছি রোপওয়ে তো যাবো, পুরো মুখ অব্দি চলে গেছে, কিন্তু সাডেনলি ফুল ওয়েদার ফগি হয়ে গেল, দেখে হয়তো বোঝাই যাচ্ছে। আর ফগি ওয়েদারে রোপওয়ে করে কোনো লাভ নেই। ওগুলো বসে আছে, এই একটাতেই আমি চড়েছিলাম কিছুক্ষণ আগে, ওর উপরে ঘুমাচ্ছে। এইখানে নয় তো, আরেকটু আগে সামনে গিয়ে তুললাম তো ওর ছবি। তুলবে আমার সাথে? আচ্ছা, তুমি খেয়েছো? আচ্ছা। ছাঙ্গু লেকে এসেছি, অ্যান্ড আমরা ছাঙ্গু লেকের পাশ থেকেই হাঁটছি। আমাদের গাড়িটা রাখা রয়েছে ওই পাশে, অ্যান্ড আমরা এই জাস্ট এখানটা দিয়ে পাসিং করে এই ছাঙ্গু লেকের পাশ থেকে যাচ্ছি। এই সমগো হ্রদ বা ছাঙ্গু লেকের উচ্চতা হচ্ছে 12,313 ফুট বা 3,753 মিটারও বলা যেতে পারে। অনেকে এই লেকটাকে খুব পবিত্র বলে মনে করে। ভবিষ্যৎবাণী বা অন্যরকম কোনো কিছু কাজের জন্য, বিশেষ করে পবিত্র রিলেটেড কোনো কাজের জন্য এই হ্রদের জলই নাকি ব্যবহার করা হয়। আর চারপাশটা দেখো কত সুন্দর, উঁচু উঁচু চূড়া, স্বচ্ছ জলরাশি সহ মনোমুগ্ধ করা এই প্রাকৃতিক পরিবেশ। মনে হয় যেন তুমি সারাটা দিন এখানেই থেকে যাও। গ্যাংটক থেকে মাত্র 40 কিলোমিটার দূরেই হচ্ছে এই ছাঙ্গু লেক অবস্থিত। পুরো ঢাকা থাকে, পুরোটা ঢাকা থাকে। অ্যান্ড আমরা তো এসেছি কপালজোড়ে রেইনি সিজনের লাস্টের দিকে। রেইনটা পেয়েছি, বাট স্নোফলটা পাইনি। বাট কারা কারা তোমরা এসে স্নোফল পেয়েছো কমেন্টে আমাকে জানিও। অ্যান্ড আমি অনেকটা দূর চলে এসেছিলাম, আমি চলে এসেছি, ওরা পিছন পিছন আসছে। ব্যাপারটা আমি বোঝাতে পারছি না, জানি না। এইভাবে গিয়ে এই যে এখানটাতে গিয়ে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওখানটায় বসবো, বা এই জায়গাটায় থাকবো, কিংবা এই জায়গাটায় থাকবো। তো চলো যাওয়া যাক। হাঁটছিলাম ছাঙ্গু লেক দিয়ে, কিছুক্ষণ আগে লেকটা দেখালাম। আর এই যে মেঘ বাবা জীবন এসে পুরো লেকের এই করে দিল অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না এখন। অতই যখন কুয়াশা করা শক্ত, স্নোফলটাই করিয়ে দেয়।
আমাদের হচ্ছে আলাদা লেভেলের সোয়াগ, ঠিক আছে? লোকে কেদারনাথে কী করে, বাট আমরা এখানে এসে ড্রিম হাউস বানিয়েছি। অ্যান্ড এই পুচকুটা হচ্ছে আমার ড্রিম হাউস। অ্যান্ড আমার কারেন্ট সিচুয়েশন হচ্ছে এইটা। বট বানিয়েছে এইটা, এটা ওর ড্রিম হাউস। ঘুরতে ছাঙ্গুলেকে ঘুরতে এসে এখানে ড্রিম হাউস বানিয়ে যাচ্ছি। এখানে ড্রিম হাউসটা হচ্ছে আমার বরের, আর ওইখানে ওই যে জলটা ফুল ভিতরে জঙ্গলের ভিতরে গিয়ে ওইখানকার ড্রিম হাউস, ওইটা হচ্ছে আমার। দেখালাম না, এখানটা ফগি ওয়েদার ছিল, জাস্ট 1 মিনিটও হয়নি, আর এখন এই অবস্থা, ফুল ক্লিয়ার। চলো চলো, গরম লাগছে একটু হালকা হালকা, পাহাড়গুলো কি সুন্দর লাগছে। এই ফগি ওয়েদার ছিল, এই বৃষ্টি হলো, এই এখন আবার রোদ দিয়েছে। অনেকটা উঁচু, বোঝাই যাচ্ছে 1500, অনেকটা উঁচুতে আমরা রয়েছি। সে কারণেই আমাদের ইনস্ট্রাক্টর আমাদের বলে দিয়েছে বেশি কথা বলতে না, বেশি লাফালাফি করতে না, বাট আলটিমেটলি আমরা সেটাই করছি, বেশি কথা বলতে না বা বেশি জোরে হাঁটাহাঁটি করতে না। বাট আমরা 3 জন মিলে, আমি আমার বর আর তন্ময়দা মিলে আমরা যাচ্ছে তাই করছি। এখানে এসে এখানে তো উপরে এসেছি, একদম পাহাড়টা ওই যে, তার মধ্যে সব বাউলামি করছে, পোজ দিচ্ছে। তো এই হচ্ছে এখন আমরা ছাঙ্গুলেক থেকে বেরিয়ে গেছি অ্যান্ড যাচ্ছি হচ্ছে ডিরেক্ট গ্যাংটকের দিকে। মাঝখানে আর কোথাও দাঁড়ানোর সিন নেই, কারণ ভিউ পয়েন্টার নেই। কিন্তু যেতে গিয়ে সাডেনলি পুরো ফগি ওয়েদার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। ড্রাইভার দাদা আছে, খুবই স্লোলি ড্রাইভ করছে। তো চলো দেখা যাক। সবে দুপুর 3টে বাজে অ্যান্ড তার মধ্যে পুরো রাস্তা ক্লাউডে ভরে গেছে, সামনে ঠিক মতো দেখা যাচ্ছে না, প্রত্যেকটা গাড়ি খুব স্লোলি যাচ্ছিল। বিশেষ করে এই যে হোয়াইট অংশটা, যেটা আমি আগেও বললাম, সেটাকেই এরা ফলো করছে। অ্যান্ড এই পাশে তো আমি এক্সপেক্টই করিনি যে এরকমভাবে ভরে যাবে, কিন্তু তারপরেও মানে ভিতরে একটা আলাদা লেভেলের আনন্দ কাজ করছে, ভয় কাজ করছে, সব কিছু মিলিয়ে একটু এগিয়ে যাওয়ার পরে দেখছি পুরো আকাশটা ফাঁকা হয়ে গেল, কাঞ্চনজঙ্ঘা উকি মারছে। তো আমাদের ড্রাইভার বললো যে সামনে একটা জায়গা আছে যেখানটা গিয়ে গাড়ি দাঁড় করাবে অ্যান্ড ওখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে পুরো ক্লিয়ার দেখতে পাবো, যেটা আমরা একদম এক্সপেক্ট করিনি। আজকের প্রত্যেকটা ভিউয়ের মধ্যে থেকে এটা হচ্ছে আমাদের উপরি পাওনা, মানে যেখানে কিছুক্ষণ আগে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না, সেখানে এত সুন্দর মন মুগ্ধ করে দেওয়া কাঞ্চনজঙ্ঘা, উফ, যতবার তোমায় দেখবো তোমার প্রেমে পড়ে যাব। কাঞ্চনজঙ্ঘা আনএক্সপেক্টেড ছিল যে দেখতে পাবো। কমি করে শ্বাসকষ্ট উঠে দুবার অক্সিজেন দিল। ওফ, আমাদের 4টের মধ্যে অল কমপ্লিট হয়ে যায় অ্যান্ড আমরা বেরিয়ে পড়ি, কিন্তু একটা সময় পরে খুবই বিরক্তি হয়েছিল আমাদের। জায়গায় আমাদের হোটেল দিয়েছে, যেখানে ড্রাইভার নিজেও চেনে না, আমাদের ম্যাপ অন করে আমার ওনাকে বলতে হচ্ছে। তারপরেও লাস্ট টাইমে গিয়ে ওখানে জানা যাচ্ছে রোড বন্ধ, আবার ঘুরে নিয়ে আসছে দুপুরবেলা থেকে। এখনও অবধি পেটে একটা খাবারও কিছু পড়েনি, এখনও আমরা চলছি। এখন কখন গিয়ে পৌঁছবো তাও জানি না। অ্যান্ড যেই গ্রাম সাইডে আমাদের হোটেলটা দিয়েছে সেখান থেকে মার্কেট আসতেও পারবো কিনা তাও জানি না। এখনো চলছে গাড়ি, কখন গিয়ে পৌঁছাবো জানি না। সারাদিন কিছু না খাওয়া, শুধু 1 কাপ কফি খাওয়ার পরে রুমে এসে আমরা খাবারটা খেয়ে নিই, দিন তারপরে আমরা আবার রেডি হয়ে বেরোই হচ্ছে গ্যাংটকের মার্কেটটা এক্সপ্লোর করার জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।